আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এইরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য প্রথমে ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, তারপর ভিডিও লেখাতে ক্লিক করবেন, নিউ লেখাতে ক্লিক করবেন, উপর থেকে ওয়ালটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। প্রথমে একটা 12 সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে, এখানে ক্লিক করবেন। আপনার গ্যালারির সবগুলো ছবি একসাথে শো করবে। এখন এখান থেকে আপনার পছন্দের 60টা ছবি সিলেক্ট করে নেবেন। ইন্ট্রো ভিডিও এবং পছন্দের 60টা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সবগুলো এখানের মধ্যে চলে আসবে। এখন ক্যানভাস অপশনে ক্লিক করবেন, 9:16 সাইজটা সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে নিচের এই লেয়ারটাকে বাঁ দিকে দিয়ে ছবিগুলো বরাবর আসবেন। এইখান থেকে আপনি আপনার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, ছবিটার উপর 2 আঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ঠিক একই নিয়ম এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন। ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাঝ বরাবর না থাকে, তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরে ডান দিক বাঁ দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে দিবেন। এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন। এখন ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে। এইখান থেকে প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে নিচের এই অপাসিটিটাকে কমিয়ে 1.5 সেকেন্ডে নিয়ে আসবেন। 1.5 সেকেন্ডে আনা হয়ে গেলে এখান থেকে ডবল টিকমার্ক অপশনে ক্লিক করবেন, অ্যাপলেট ওয়ালটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন সবগুলো ছবি 1.5 সেকেন্ড করে হয়ে যাবে। এখন নিচের লেয়ারটাকে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু টেনে জুম করে নেবেন, তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে। এখান থেকে আবার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, এইটার শেষ অংশ ধরে এখান থেকে 1 মিলি সেকেন্ড বাড়িয়ে 1.6 সেকেন্ড করে দিবেন প্রথমের ছবির ডিউরেশনটাকে। তারপর একদম শেষে চলে আসবেন, এটার লেয়ারও ক্লিক করবেন, এটাকে 1 মিলি সেকেন্ড বাড়িয়ে 1.6 সেকেন্ড করবেন। আমাদের প্রথম ছবির ডিউরেশন এবং শেষের ছবির ডিউরেশন থাকবে 1.6 সেকেন্ড করে, আর মাঝখানে যতগুলো ছবি আছে সবগুলো 1.5 সেকেন্ড করে থাকবে। এরকমভাবে করা হয়ে গেলে একদম ভিডিওর প্রথমে আসবেন, উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে অডিও লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে প্লাস মিউজিকে ক্লিক করবেন। এইখান থেকে এক্সট্রেন্ড অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন। আপনার গ্যালারিটা শুরু করবে। এখান থেকে একটা 30 সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন, এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে মিউজিকটা এখানে চলে আসবে, তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের ভিডিওর মধ্যে মিউজিক সিলেক্ট করা হয়ে গেছে। এখন এখান থেকে ছবিগুলো বরাবর চলে আসবেন। ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন, উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন। এইখান থেকে কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। এইখানের মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন, এগুলোকে একটু বাঁ দিকে দিয়ে কোর্প আউটটাকে সিলেক্ট করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করা হয়ে গেলে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন। তারপর এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনার ইফেক্টে ক্লিক করবেন। এখানে উপর দেখতে পারবেন বিটস করে একটা অপশন আছে, এটাকে সিলেক্ট করবেন। নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা হোয়াইট ইফেক্টটাকে সিলেক্ট করবেন। এইখান থেকে আপনাদের এই স্ট্যান্সটাকে ফুল করে দিবেন, ইন্টারভেলটা এতটুকু থাকবে। তারপর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে কমিয়ে এটাকে একটু ছোটো করে দিবেন। এটা একটু কম বেশি হলে সমস্যা নেই, এতটুকু ছোটো করে দিলেই হবে। এরকমভাবে করা হয়ে গেলে উপরে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন, এটা দুটো অংশ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরটার উপর ক্লিক করে ধরে রেখে আপনার 2 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ঠিক ওইখানে নিয়ে এটাকে এরকমভাবে বসিয়ে দিবেন। তারপর আবার এটার উপরে ক্লিক করবেন, ডুপ্লিকেটে ক্লিক করবেন, এটা দুটো অংশ হয়ে যাবে। আবার এখান থেকে এটার উপরে ধরে 3 নম্বর ছবিটা যেখান থেকে শুরু হয়েছে ওইখানে নিয়ে বসিয়ে দিবেন। ঠিক একই নিয়মে আপনারা এইটাকে ডুপ্লিকেট করে করে প্রত্যেকটা ছবির শুরু দিয়ে একটা করে বসিয়ে দিবেন। এরকমভাবে বসানো হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখান থেকে আমি মিউজিক ছাড়া একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখান থেকে পুনরায় এক্সপোর্টে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হওয়া পর্যন্ত একটু ওয়েট করবেন। এইখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন, নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।